হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অ্যাডজেক্টিভের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। অ্যাডজেক্টিভ: দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব এ নাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ। যেসব ওয়ার্ডগুলো কোনো নাউনকে কোয়ালিফাই করে বা ডেসক্রাইব করে বা নাউনের সম্পর্কে কিছু বলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন দেখো, রাম ওয়ার্স red glasses. A loud group of boys passed by. The black dog is barking. The dog is black. এবার দেখো, রাম ওয়ার্স রেড গ্লাসেস। গ্লাসেস কি মানে? গ্লাসেস মানে চশমা। চশমাটা হলো নাউন। চশমাকে কোয়ালিফাই করছে কে? রেড। রেডটা হলো অ্যাডজেক্টিভ। চশমার ব্যাপারে বলছে, নাউনের ব্যাপারে, নাউনটা কি? কালারের। বোঝা গেছে? এবারে দেখো, এ গ্রুপ অফ বয়েজ। গ্রুপ অফ বয়েজ এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজকে কোয়ালিফাই করছে কে? লাউড। লাউডটা হলো অ্যাডজেক্টিভ। মানে এই যে গ্রুপ অফ বয়, এই যে নাউনটা, এই নাউনটা কি ধরনের, মানে কি করছে সেই ব্যাপারে বলছে, নাউনকে ডেসক্রাইব করছে লাউডটা। লাউড মানে চিৎকার, মানে ওদের বিশেষত্বটাকে বলছে। তো লাউডটা হলো অ্যাডজেক্টিভ। এবারে দেখো, ডগটা কি? ডগটা নাউন। নাউনকে ডেসক্রাইব করছে কি? ব্ল্যাক। ব্ল্যাকটা হলো অ্যাডজেক্টিভ। দ্য ডগ ইজ ব্ল্যাক। এই ব্ল্যাকটা কাকে ডেসক্রাইব করছে? ডগকে। তাহলে ব্ল্যাকটা হলো অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার দেখো অ্যাডজেক্টিভের টাইপ। দেয়ার আর 7 kind of adjective. 1 নম্বর, প্রপার অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো প্রপার অ্যাডজেক্টিভ কি? describing
a thing by some proper noun is called proper adjective. যেমন দেখো, এ পর্তুগিজ সেলর, মানে হলো এ সেলর ফ্রম পর্তুগাল। দ্য তুর্কিশ এম্পায়ার, দ্য এম্পায়ার of the Turk, the English language, the language of England, the Indian Army, the Army of India। এবার দেখো, সেলর কি নাউন, নাউনকে ডেসক্রাইব করছে কি পর্তুগিজ, পর্তুগিজ হলো অ্যাডজেক্টিভ। এবার এই পর্তুগিজ অ্যাডজেক্টিভটা কোথা থেকে এসছে? পর্তুগাল থেকে। পর্তুগাল কি প্রপার নাউন, প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, তাই এটা প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার দেখো, তুর্কিশ এম্পায়ার, এম্পায়ার কি নাউন, নাউনকে ডেসক্রাইব করছে কি তুর্কিশ, এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কোথা থেকে এসছে? তুর্ক থেকে। তুর্কি প্রপার নাউন, তুর্ক হলো একটা শহরের নাম, তাহলে প্রপার নাউন। আর এটা পর্তুগাল হলো নেম অফ কান্ট্রি, প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, তাই এটা প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। এবার দেখো, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি নাউন, নাউনকে ডেসক্রাইব করছে কি ইংলিশ, তাহলে ইংলিশ হলো একটা অ্যাডজেক্টিভ। ইংলিশটা কোথা থেকে এসছে? ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড নেম অফ কান্ট্রি, তাহলে প্রপার নাউন। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি, আর্মি কি নাউন, নাউনকে ডেসক্রাইব করছে ইন্ডিয়ান, অ্যাডজেক্টিভ। এই ইন্ডিয়ান কোথা থেকে এসছে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কি নেম অফ কান্ট্রি, তাহলে প্রপার নাউন। তাই প্রপার নাউন থেকে তৈরি হয়েছে, এই জন্য এটা প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে প্রপার অ্যাডজেক্টিভ কি? চলো নেক্সট, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি? হোয়াট কোয়ালিটি অথবা ইন হোয়াট স্টেট এ থিং, কোনো বস্তুর কোয়ালিটি কি এবং কি অবস্থায় আছে, অথবা কি অবস্থা আছে, তার পজিশন কি, স্টেট কি, তার অবস্থাটা কি, এটাই হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কোয়ালিটি অথবা স্টেট বর্ণনা করে। এক্সাম্পল, এ ব্রেভ বয়,
A sick lion. A tame cat. A large field. A black horse. এবার দেখো এটা কি নাউন, নাউনকে ডেসক্রাইব করছে, মানে সে কেমন, হোয়াট কোয়ালিটি হ্যাভিং, তার মানে তার মধ্যে কি কোয়ালিটি আছে। ব্রেভ, সে একজন সাহসী, তো এটা অ্যাডজেক্টিভ, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেটা নাউনের সম্পর্কে বলছে, ডেসক্রাইব করছে। লায়ন কি নাউন, নাউন কি অবস্থা, নাউনের অবস্থাটা কি, মানে সে এখন অসুস্থ। হট স্টেট, কি অবস্থা সে আছে, তার অবস্থা হলো সে এখন অসুস্থ, এটা হলো অ্যাডজেক্টিভ। টেম ক্যাট, ক্যাট কি নাউন, ক্যাটকে কোয়ালিফাই করছে টেম, গৃহপালিত, তার মানে হুইচ পজিশন, কোন পজিশন, মানে তার স্টেটটা কি, অবস্থানটা কি, সে একজন গৃহপালিত, এটা হলো অ্যাডজেক্টিভ। ব্ল্যাক হর্স, ব্ল্যাক ডেসক্রাইব করছে হর্সকে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, মানে কি কোয়ালিটি। লার্জ ফিল্ড, লার্জটা কি, মানে তার কি ধরনের ফিল্ড, সেটা ছোট বড় না কি, সেটাই বোঝাচ্ছে, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন। বোঝা গেছে। এবার দেখো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এটা হলো কোয়ান্টিটি অথবা ডিগ্রি। হাউ মাচ অফ এ থিং, হাউ মাচ অফ এ থিং, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো মাছ, লিটিল, নো, সাম, any, enough, sufficient, all, whole, half, এগুলো হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ দেখো, হি এট মাছ ব্রেড, এখানে মাছ মানে কি, এ লার্জ কোয়ান্টিটি অফ, লার্জ কোয়ান্টিটি অফ ব্রেড, মাছ মানে লার্জ কোয়ান্টিটি অফ। 2 নম্বর, হি এট লিটিল ব্রেড, লিটিল মানে এ স্মল কোয়ান্টিটি অফ, a half loaf is better than no bread. 4 he ate some bread, some মানে a certain quantity of, पाँच he ate enough or sufficient
bread. He ate all the bread. all হলো the whole quantity of. দেখো he ate little bread. bread কি মেটেরিয়াল নাউন, নাউনকে কোয়ালিফাই করছে কি লিটল অ্যাডজেক্টিভ। স্মল কোয়ান্টিটি অফ মানে কিছুটা পরিমাণ, কোয়ান্টিটি বোঝাচ্ছে পরিমাণ বোঝাচ্ছে, বোঝা গেছে? তাহলে এটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, এটাও কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, এটাও কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এটাও, এগুলো হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটা কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায়। বোঝা গেছে? এবার দেখো এখানে আছে নো, নো অথবা নান, নো ফলোড বাই নাউন, নো ফলোড বাই নাউন। যেখানে নান নাউনকে ফলো করে না। নো নাউনকে ফলো করে মানে নাউনের আগে বসে, আর নান নাউনের আগে বসে না। তাহলে নো, নো যেহেতু নাউনকে ফলো করে নাউনের আগে বসে, তার মানে নাউনকে ডেসক্রাইব করে, যেহেতু নাউনকে ডেসক্রাইব করে তাই এটা অ্যাডজেক্টিভ। আর নান নাউনের আগে বসে না তাই এটা প্রোনাউন, নেগেটিভ প্রোনাউন। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।